আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটাতে নতুন কোনো আইটেম আমরা নিয়ে আলোচনা করব না। প্রথমত, আমরা যে ৫ টা ঈদ স্পেশাল আইটেম নিয়ে কথা বলছিলাম, সে ৫ টা আইটেমের কি হলো আজকে সেটা নিয়ে একটু দেখব। তারপরে এর পাশাপাশি গতকালকে আমরা ২ টা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। এইচএফএল হামিদ ফেব্রিক্স এবং এইচআর টেক্সটাইল তাদের কি অবস্থা এইটা দেখব এবং এর পাশাপাশি আমাদের পোর্টফোলিওতে থাকা কয়েকটা শেয়ারের আজকে মুভমেন্ট দেখব। তার আগে চলেন আমরা দেখি আজকে ইন্ডেক্সের কি অবস্থা। ইন্ডেক্স সুন্দর। আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স ছিল ৫,৩০০, ওইটা আজকে পার করেছে। এত সহজে মার্কেট পার করতে পারবে এইটা আশা করি নাই। তবে আহামরি ভলিউম নাই। ৫,৫৯২ কোটি ভলিউম মোরালেস। এই ভলিউম নিয়ে আরও ভলিউম থাকলে পারে হয়তো ভালো লাগতো দেখে। কতদূর আগাতে পারবে দেখি। আমরা কিছুটা কশাস হব এই কারণেই যে মার্কেট পরপর আর বাড়তেই থাকবে এরকম না। আপনাদের কাছে কারেকশনের কথা বলতে কিছুটা ভয়ই লাগে। আপনারা কারেকশন শব্দটা শুনতেই চান না। কিন্তু কারেকশন পার্ট অফ মার্কেট, পার্ট অফ বিজনেস। যেমন ধরেন এইখানে মার্কেট বেড়ে গিয়েছিল, এখানে কারেকশন হয়েছে। এইটুকু মার্কেট বাড়ছিল, অনেক বেশি বাড়ছিল, কারেকশানও অনেক বেশি হয়েছে। সুতরাং যত তাড়াতাড়ি কারেকশান হয়ে আস্তে 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 মার্কেট আগাবে ততই ভালো। যেমন এখানে দেখেন অল্প কারেকশান হয়েছে, মার্কেট আস্তে আস্তে অনেক দূর আগাতে পারছে। কারেকশান ছাড়া খুব বেশি দূর যদি আগায় খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ ওই সময় যদি মার্কেট আবার কারেকশানে যায় তখন এইভাবে জোরে একটা পতন হবে। সো মার্কেট কারেকশান দিয়ে দিয়ে উঠলে পরে সুবিধা হয়, বহুবিধ সুবিধা হয়। প্রথমত স্মার্ট মানি নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ পায় কারেকশন হলে পারে। কিছু মানুষ প্রফিট টেক করে, কিছু মানুষ যারা ঢুকতে পারেনি তারা ঢোকার জন্য অপেক্ষা করে, নতুন মানির সঞ্চালন হয় চার্টে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মিলে মার্কেটে কারেকশনটা ভালো একটা বিষয়। ঘাবড়ানোর দরকার নেই যে কারেকশন হওয়া মানে খুব খারাপ। মার্কেট খুব শক্ত জায়গা থেকে সাপোর্ট পেয়েছে, আমরা এটাকে স্ট্রাকচার সাপোর্ট বলি। যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন আমার তারা জানেন এটা ভেদ করা সো টাফ। স্ট্রাকচার, কালার ব্লক এগুলো সহসা ভাঙা যায় না। এটা দিয়ে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া যায় যে হ্যাঁ এই জায়গা থেকেই প্রাইস ঘুরবে। দেখেন ৫,০০০ থেকেই আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম যে মার্কেট ৫,০০০ থেকেই ঘুরতে হবে। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের। আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডি একই নামে, আপনারা গিয়ে দেখতে পারেন ওখানে। তো মার্কেট ডেফিনিটলি আগামী দিনগুলোতে কিছুটা বাধার মুখে পড়বে। মার্কেট কিছুটা কারেকশনের দিকে আসতে পারে, ঘাবড়াবো না। আমাদের হাতে থাকা শেয়ারগুলো নিয়ে আমরা কি করব তার পরিকল্পনা আমাদের করা উচিত আগে থেকেই। আচ্ছা, চলেন যাই আমরা প্রথমত দেখি আমাদের যে শেয়ারগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের ঈদের যে শেয়ারগুলো ছিল সে শেয়ারগুলো নিয়ে আমরা বিক্রি করতে পারবো কিনা আগামী ২ দিন সেটা দেখি। প্রথমে এসপি সিরামিক। এসপি সিরামিক সুন্দর মুভ দিয়েছে। আমাদের কেনা ছিল ১৯ টাকা ৫০ পয়সা রেটে, আমাদের প্রাইস বর্তমানে ২০ টাকা ৭০ পয়সা। আগামীকালকে শেয়ারটা আমাদের ম্যাচিউর হবে। আমরা এই শেয়ারটা কি করব আমরা সিদ্ধান্ত নিব। আমাদের গ্রুপে শেয়ারটা নেওয়া আছে। বলতে ভুলে গিয়েছি, আমরা একটা গ্রুপ পরিচালনা করি, সেই গ্রুপে আমরা দলবদ্ধভাবে শেয়ার কেনা বেচা করি। তো ওকে, ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট শেয়ার ছিল ড্যাফোডিল কম্পিউটার। অনেকে বলেন যে না আমার কৌশলটা খুব অ্যাগ্রেসিভ, আমি খুব আমি খুব হাই রেটে শেয়ার কিনি। ভাই, লো রেটে শেয়ার কিনলেই যে শেয়ারের দাম বাড়বে এমন কোনো গ্যারেন্টি আছে? বরং হাই রেটে শেয়ার কিনলে পারে শেয়ারের দাম আপনাকে খুব দ্রুত একটা ফলাফল দিবে। শেয়ার পড়ে আছে, একটা শেয়ার অনেকখানি পড়ে আছে, বটম লেভেলে পড়ে আছে, এই ধরনের শেয়ার যেমন ধরেন ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশনের কথা বলবো আজকে। ধরেন ওরিয়ন ইনফিউশন নেমে চলে আসলো, আহ, ধরেন ধরেন চলে আসলো এরকম জায়গাতে। তো এরকম জায়গাতে এসে আমরা শেয়ার তো কিনতেই পারি। যে ঠিক আছে ২৭০ টাকাতে আমরা শেয়ার কিনলাম, কিনে আমরা বসে আছি ৩ মাস ৪ মাস ৬ মাস, এখান থেকে প্রাইস বাউন্স করবে। মুন্নু অ্যাগ্রো, আমি দেখাই এই শেয়ারগুলো। মুন্নু এজিএম, মুন্নু এজিএম দেখেন, আমরা এই সমস্ত জায়গাতে তো শেয়ার কিনতেই পারি। এটা যেমন খুব ফাস্ট মুভ দিয়েছে, অনেক ক্ষেত্রে ফাস্ট মুভ হয় না, অনেক ক্ষেত্রে এই জায়গাতে অনেক দিন আপনাকে আটকায় রাখবে। সো এরকম সে জায়গাতেও শেয়ার কেনা যায়, এরকম জায়গাতে শেয়ার কেনারও পদ্ধতি আছে। গতকালকে আমার যে ট্রেনিং নিয়ে অ্যানাউন্সমেন্ট ছিল, সেই অ্যানাউন্সমেন্টে আমি একটা শেয়ারের নাম বলেছিলাম, একদম বটমে পড়ে আছে, নাম বলি নাই যেহেতু শেয়ারটা আমি যে শেয়ারগুলো নিয়ে কেনাবেচা করি না সেই সেক্টরের শেয়ার ছিল।
গিয়ে দেখেন, খুঁজে যদি নামটা পান, খুঁজে দেখবেন আজকে শেয়ারটার দাম বাড়ছে এবং এই শেয়ারটা আরও দাম বাড়বে, কিন্তু আমি নাম বলবো না শেয়ারটা, আমার ইথিক্সের বাইরে। যাই হোক, তো যেটা যা বলছিলাম আর কি, যে অ্যাগ্রেসিভ ড্যাফোডিলে ছিলাম আমরা। ড্যাফোডিল ড্যাফোডিল কম্পিউটারে শেয়ারে ছিলাম আমরা। শেয়ারটা কেনার জন্য লোকেট করেছিলাম 61 টাকা 62 টাকা রেটে, আজকে 67 টাকা, প্রায় 10% গ্যাপ দিয়ে দিয়েছে। প্রফিট বুক করেন। দেখেন, ঈদ আইটেম সে আগামীকালকে ম্যাচিউর হবে। ঈদ আইটেম শেয়ার ছিল, আপনারা প্রফিট টেক করবেন। ড্যাফোডিল যাদের কাছে আছে কিছু শেয়ার প্রফিট টেক করবেন আগামীকালকে অবশ্যই। 71 টাকা 72 টাকা এরকম রেটে দেখেন, চমৎকার 15%-এর একটা গ্যাপ পেয়ে গেলেন। সুন্দর। আমাদের এখানে একটা চমৎকার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছিল, ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট করেছে, আমরা এন্ট্রি দিয়েছি। এখানে একটা কয়েলিং ছিল, কয়েলিংয়ে দেখেন ভলিউম নাই। আমরা সব সময় শেয়ারের সাথে ভলিউম মিলাবো, যে এই জায়গাতে শেয়ার অ্যাকুমুলেশন হচ্ছে না ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই বিষয়গুলো আমরা ভলিউম দিয়ে বুঝবো। আমাদের এখানে বেশ কয়েকটা বেবি বেবি ক্যান্ডেল ছিল, আমাদের এখানে ট্রেন্ড বার ছিল, শক্ত ক্যান্ডেল ছিল আমাদের, স্ট্রং বার, ট্রেন্ড বার ছিল একটার পর একটা, কারেকশন বার ছিল না বললেই চলে, বোঝাই যাচ্ছিল যে এটা আরও অনেক দূর যাবে। এই বিষয়গুলো আমরা দেখব এবং পরবর্তী শেয়ারে যখন আমরা কিনবো এই বিষয়গুলো মেলানোর চেষ্টা করব। টোটাল দেখেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল এই জায়গাতে কতগুলো ট্রেন্ড বার আছে, কতগুলো স্ট্রং বার আছে, কতগুলো বুলিশ বার আছে, সব সোজা কথায় বললে পারি। আর এই বুলিশ বারের এগেনস্টে বিয়ারিশ ক্যান্ডেল কতগুলো আছে, তাদের দৈর্ঘ্য কত বড় এবং সেই দিনগুলোতে ভলিউম কেমন, দেখলে পারি বুঝতে পারবেন যে এই শেয়ারটা আরও দূরে যাবে। খুব সহজ না, আমরা এই বিষয়গুলো শিখবো ট্রেনিংয়ে ইনশাআল্লাহ। যারা করতে চান বা ট্রেনিংয়ে পার্টিসিপেট করবেন তাদেরকে আমরা এই বিষয়গুলো দেখাবো, যে কীভাবে একটা ট্রেন্ড আইডেন্টিফিকেশন করা যায়, কীভাবে একটা শেয়ারকে অনেক হাই প্রাইসে কিনেও 15% 20% প্রফিট করা যায় খুব দ্রুততার সাথে। আমাদের নেক্সট শেয়ার ছিল ইনটেক। চলেন, ইনটেক সুন্দর। আমরা শেয়ারটা লোকেট করেছিলাম মোটামুটিভাবে 36 টাকা 50 পয়সা এরকম জায়গাতে। শেয়ারটা আমাদের কেনা দামের উপরে আছে। এই জায়গাতে আমাদের একটা ঝামেলা আছে, এটাকে আমরা কালার ব্লক বলি। কালার ব্লকে গিয়ে পরপর 2 দিন সে বাধাগ্রস্ত হয়েছে। এটা যদি পার করতে পারে তাহলে পারে ডেফিনেটলি আমরা এই শেয়ারটাকে আরও উপরে তুলতে পারবো। ফাইন, আমরা সংক্ষেপে করব। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব লং রেসের ঘোড়া, ও অনেক দূরে যাবে, আস্তে আস্তে যাবে। যাদের ধৈর্য আছে শেয়ারটাতে তারা রাখবেন। ডোমিনিজ, তারপরে ফাইন ফুড, এই ধরনের শেয়ারের মতো এ আস্তে আস্তে সাম্প্রতিক সময়ে সাপোর্ট, এই শেয়ারগুলোর মতো এ আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে। একবারে হয়তো ধূপ করে নিয়ে যাবেন, আস্তে আস্তে আপনাকে নিয়ে যাবে। লাস্ট ওয়ান ছিল হচ্ছে অ্যাপোলো ইস্পাত। অ্যাপোলো ইস্পাত আমাদের ব্রেকআউট হয়েছে এই জায়গায়। ব্রেকআউটটা দেখায় আপনাদেরকে, সুন্দর। আমাদের এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট, এটা উইকলি চার্ট দেখাচ্ছি, ডেইলি চার্টে ব্রেকআউট হয়েছে। শেয়ারটা পচা একটা শেয়ার, জেড ক্যাটাগরির একটা শেয়ার, কিন্তু ও ব্রেক ডাউন করতে পারেনি, এখান থেকে দেখেন আবার বাউন্স করেছে। একটা মজার বিষয়। তো এই শেয়ারটা ব্রেকআউটের অনেকগুলো পদ্ধতি আমরা ফলো করি, সেই পদ্ধতিগুলোতে আমরা কোন জায়গাতে এন্ট্রি দেবো সেটা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুভমেন্ট ক্যালকুলেশন করে আমাদের আগাতে হয় শেয়ার মার্কেটে। এত সহসা এই মার্কেট থেকে টাকা নেওয়া যায় না। এই মার্কেট থেকে সাধারণত স্মার্ট মানির কাছ থেকে টাকা নিতে হয়। স্মার্ট মানি এত সহজে আপনাকে টাকা দিবে না, আপনাকে কসরত করতে হবে, আপনাকে কৌশল করতে হবে, করে তাদের কাছ থেকে টাকা নিতে হবে। তো ঠিক আছে, আমাদের ঈদ আইটেম যে 5টা শেয়ার ছিল সেটা নিয়ে বক্তব্য শেষ করলাম। চলেন, আমরা গতকালকে নিয়ে আলোচনা করেছিলাম হামিদ ফেব্রিক্স, HFL এবং HR, এই দুটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম গতদিন। হামিদ ফেব্রিক্স শেয়ারটা আজকে টান দিয়েছে, দেখেন ভালো ভলিউম নিয়ে টান দিয়েছে। আজকে ট্রেনিং গ্রুপে এই শেয়ারটা কেনানো হয়েছে। ট্রেনিং কমপ্লিট করার পরে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা শেয়ার কেনা বেচার জন্য অনেক সময় অ্যাসিস্ট করি। সেই গ্রুপটাতে এই শেয়ারটা দেওয়া ছিল, যে আমরা এই শেয়ারটা আজকে এন্ট্রি দিতে পারি, এবং খুব লো রেটে শেয়ারটা এন্ট্রি দেওয়া হয়েছে। 8 টাকা 20 পয়সা, 8 টাকা 30 পয়সা এরকম জায়গাতে। এটা একটা জেড ক্যাটাগরির শেয়ার, এটা ব্রেকআউট হলো। এই শেয়ারটাতে আরও আরও বিভিন্নভাবে এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারটাতে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারে দেখেন, শেয়ারটা একটা সুন্দর একটা মুভমেন্ট দিয়ে আছে এই জায়গাতে। সরি, আমি এটা নিতে চাইনি। একটা সুন্দর মুভমেন্ট দিয়ে আছে, প্রথমবার বাধাগ্রস্ত হয়েছে এবং এদিনকে ভালো ভলিউম ছিল। এদিনকে কারা শেয়ার কিনলো, আজকে এটা ক্রস করেছে 8 টাকা 30 পয়সা। এটাকে আমরা নিউজ লিগের ক্যান্ডেল বলি। ভালো ভলিউম কিন্তু ক্যান্ডেলটা বিয়ারিশ,
বেল্ট হোল্ড ক্যান্ডেল, ক্রস পড়ে গিয়েছে প্রাইস, আমরা এটাকে এখন আরো উপরের দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর ঠিক আছে, এটার পরে আমাদের ছিল এইচআর টেক্সটাইল। এইচআর টেক্সটাইল পড়ে থাকা একটা শেয়ার, এই শেয়ারটা আমরা ডেফিনেটলি আজকে কিনবো না, এই শেয়ারটা কারেকশানে আসুক, কারেকশানে আসলে এই শেয়ারটা আমরা এখানে কোথায় কিনবো সেটার একটা পজিশন বের করব, কারেকশানে আসবে ইনশাআল্লাহ, আসবে কারেকশান। তারপরে আজকে কয়েকটা নেগেটিভ শেয়ার নিয়ে আলোচনা করব, মানে নেগেটিভ মানে কি, কিছু শেয়ার খুব বিপজ্জনক জায়গাতে আছে, এরকম কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। চলেন, ওই যে আমি 5টা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম এক সময়, মনে আছে কিনা আপনাদের, যে ওরিয়ন ইনফিউশন, তারপরে সোনালী পেপার, সোনালী আঁশ, তারপরে লোভেলো, আর একটা ছিল হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আমি আমার মতামত চেঞ্জ করে ফেলে দিয়েছিলাম যে না, আনোয়ার গ্যালভানাইজিং 85 টাকা থেকে রিভার্স করছে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই রিকল করতে পারছেন যে আমি এটা বলেছিলাম। তো চলেন আমরা ওরিয়ন ইনফিউশন নিয়ে দেখি। কিছুটা সাবধান হতে হবে এখন। ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ইনফিউশন শেয়ারটা এটা একটা বায়োল্যাটারাল প্যাটার্ন। বায়োল্যাটারাল প্যাটার্ন মানে হচ্ছে যে প্রাইস প্যাটার্ন 3 ধরনের, একটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন, একটা বায়োল্যাটারাল প্যাটার্ন। ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এগুলো বায়োল্যাটারাল প্যাটার্ন, যেদিকে ব্রেকআউট হবে প্রাইস সেদিকেই যাবে। আমাদের বায়োল্যাটারাল প্যাটার্ন ব্রেক ডাউন করেছে এবং রিটেস্ট করে সে খুব সুবিধা করতে পারছে না, এই জায়গাতে বেশ হিমশিম খাচ্ছে। রিটেস্ট করার পরে তো এটা উপরে দিকে যদি ভালোই হতো, যদি এটা ফ্লুক হতো একটা, যদি এটা একটা হঠাৎ ক্যান্ডেল হতো, তাহলে পারে এই ক্যান্ডেলটা দিয়ে দ্রুত রিকভারি করার চেষ্টা করতো, রিকভারি হয়নি, বরং রিটেস্ট করে এই জায়গাতে খাচ্ছে। এই শেয়ারটা যদি আমাদের এই ক্যান্ডেলের নিচে নেমে যায়, কত সেটা 355, এটা সোজা নিচের দিকে নেমে আসবে 280 এরকম জায়গায়। বি কেয়ারফুল এই শেয়ারটা নিয়ে। বরং যদি কাছে থাকে সিদ্ধান্ত নিতে পারেন কি করবেন। এটা যদি ব্রেকআউট করে উপরের দিকে যায়, এটা যদি ব্রেকআউট করে উপরের দিকে উঠতো, রিটেস্টে আপনি বাই করতে পারতেন, কিন্তু ব্রেক ডাউন রিটেস্টে এটা ডাউন সাইড প্রজেকশন দেখাচ্ছে। সো কি করবেন, সাবধান। তারপরে সিপার্ল, সিপার্ল শেয়ারটা এখনো ডিভিডেন্ড ডিসবার্স করেনি, এটা একটা ভীতিকর বিষয়। শেয়ারটা ভালোই আগাচ্ছে, তবে শেয়ারটা একটা শক্ত রেজিস্ট্যান্সের মুখে পড়েছে। আমরা এই রেজিস্ট্যান্সটা দেখবো ইনশাআল্লাহ। এই জায়গাতে দেখেন, এখানে আমাদের একটা শক্ত রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা না থাকলে পারে হয়তো শেয়ারটা আজকে যেত উপরের দিকে, কিন্তু এই রেজিস্ট্যান্সের কারণে সিপার্ল আজকে পড়ে গিয়েছে এবং এই রেজিস্ট্যান্স খুব সহসা পার করতে পারবে না। কেয়ারফুল। এই 41 টাকা 42 টাকা এই রেটটা খুব একটা সুবিধাজনক রেট না। উনি ভালো ভলিউম হয়েছে কিন্তু শেয়ারটাতে সাপ্তাহিক চার্টে কিছুটা কয়েলিং করবে, কিছুটা পিছন দিকে এসে ও আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আমরা দেখবো এই জায়গাটা ভালো জায়গা না, এর আগেও একবার এখান থেকে ঘুরে আসছে। তো ঠিক আছে, সিপাল। তারপরে রবি, রবি এই শেয়ারটা নিয়েও আমরা একটু সতর্ক থাকবো। শেয়ারটা আমরা যদি একটু সাপ্তাহিক চার্টে যাই, সাপ্তাহিক চার্টে গেলে পরে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পাবো। সাপ্তাহিক চার্টে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে এইরকম জায়গায়, কেমন এরকম জায়গায় রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে আমরা একটু সাবধান হবো। শেয়ার ছেড়ে দিতে বলছি না, কিন্তু একটু একটু সতর্ক হন এই জায়গাতে, কি করবেন একটু ভেবে দেখবেন। আমরা যদি ডেলি চার্টে যাই, ডেলি চার্টে গেলে পরে আজকে এত ভালো মার্কেটেও সে মুভ দিতে পারেনি, এটা ওটার একটা দুর্বলতা। ওকে ফাইন। তো মোটামুটি আমাদের শেয়ার নিয়ে আজকে খুব নতুন শেয়ার নিয়ে আলোচনা করলাম না, তবে আমাদের পোর্টফোলিওতে থাকা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। একমিপিএল, এই শেয়ারটা আশা করছি আগামী দিন ভালো হবে। প্রচুর ভলিউম পেয়েছে শেয়ারটা, শেয়ারটা একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া পার করে গিয়েছে 17 টাকা। শেয়ারটা আগামীকালকে রিটেস্টে আসলে পারে নিতে পারেন। স্টপ লস খুব ছোট্ট হবে এই শেয়ারটাতে, যদি যদি এটা ব্রেকআউট হয়েছে, এটা যদি শেয়ারটা নিচের দিকে নামে 17 টাকার ঘরে আসে, 17 টাকার ঘরে আসতে পারে, নেবেন কিনা। 4টা পদ্ধতি আছে ব্রেকআউটে, ব্রেকআউট রিটেজ, ব্রেকআউটের মুহূর্তে আমি শেয়ার কিনবো, যেটা করা হয়েছে আজকে। আমাদের আগে থেকে পজিশন নেওয়া ছিল 16 টাকা 20 পয়সায়, আজকে আমরা শেয়ারটা রি এন্ট্রি দিয়েছি। ওকে ঠিক আছে, ব্রেকআউট করার মুহূর্তে আমরা কল দিয়েছিলাম যে ঠিক আছে আমরা এখন শেয়ারটা কিনবো। শেয়ারটা এখন রিটেস্টে আসলে পারে আমরা শেয়ারটা কিনতে পারি। লাস্ট কিস, এটাকে বলা হয় দ্য লাস্ট কিস। দ্য লাস্ট কিসে আমরা শেয়ারটা কিনতে পারি। লাস্ট কিসে যদি শেয়ারটা কিনতে না চাই, অনেক সময় লাস্ট কিস দিয়ে শেয়ারটা নিচের দিকে নেমে যায়। ব্রেকআউট ট্রেডারদের জন্য একটা দুঃস্বপ্ন হচ্ছে
ফেকি হওয়া, ফলস ব্রেকআউট হওয়া। তো ঠিক আছে, আপনি যদি মনে করেন যে না লাস্ট কিস দিতে এসে শেয়ারটা আবার নিচে দিকে যদি নেমে যায়, তো আপনি এখানে একটা পজিটিভ ক্যান্ডেল খুঁজেন, অথবা আপনি এখানে ডবল ব্রেকআউট খুঁজেন। ডবল ব্রেকআউট আমার সবচাইতে পছন্দ। আমরা এই শেয়ারটা দেখবো ডবল ব্রেকআউটে আবার নেওয়া যায় কি না। তো একমি পিএল একটা ভালো সম্ভাবনাময় শেয়ার সামনে হতে যাচ্ছে। আমাদের কাছে আইবিপি শেয়ার আছে, এগুলো আমাদের কম দামে কেনা, 12 টাকা, 16 টাকা 20 পয়সা, 16 টাকা 10 পয়সা। আইবিপি, আইবিপি শেয়ারটা চমৎকার। আইবিপিতে 16 টাকা লেভেলটা ছিল খুব মারাত্মক লেভেল। এই 16 টাকার লেভেল সে রিকভারি করেছে। আরও ভালো ভলিউম হলে পরে আরও বেশি সন্তুষ্ট হতে পারতাম। তো আমরা এই শেয়ারটা নিয়ে খুবই আশাবাদী। 15 টাকা, 15 টাকার লেভেলের দিকে কিছু প্রফিটে নিতে পারেন যাদের কাছে আছে। আমাদের 12 টাকা 80 পয়সায়, 12 টাকা 90 পয়সায় কেনা। এটা পার করতে পারলে শেয়ারটা লিটারেলি অনেক দূর যেতে যাওয়ার সক্ষমতা রাখে। ফেসবুকে একজন বলছিলেন যে 20 টাকা 25 টাকা টার্গেট। হ্যাঁ, 20 টাকা 25 টাকাই টার্গেট শেয়ারটার। আল্লাহ মালুম, টার্গেটও দেওয়া যায়। তারপরে আর একটা শেয়ার নিয়ে কি আলোচনা করব? মোটামুটি আজকে আর ভিডিও না বানাই, ভিডিও কলে বড় বড় না করি, আজকে এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামী রবি সোম 2 দিন মার্কেট হয়ে মার্কেট বন্ধ হয়ে যাবে, ঈদের ছুটি। আমাদের ঈদের ছুটির পরপরই আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে। আমরা 28 তারিখ থেকে শুরু করব সেই ট্রেনিং কোর্স। আপনারা যারা ট্রেনিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, 019219, এটা 9 কিন্তু 921 9, সরি 931195, 019219 এটা 931195। আমরা আমরা মোটামুটি 6 সপ্তাহ এই ট্রেনিং ডিউরেশন হবে। আমরা লাইভ ক্লাস করাই গুগল মিটে, এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা কোথায় শেয়ার কিনবো, কোথায় বিক্রি করব, কোথায় শেয়ার কিনবো না, চার্টে কোথায় আমরা আসি, কোথায় চার্টে স্মার্ট মানি ঢুকে, কালার ব্লক, স্ট্রাকচার, ইত্যাদি ইত্যাদি। আমাদের মার্কেট কিন্তু কালার ব্লকে পড়তে যাচ্ছে 5,000 5,460-এ। আশা করছি যে 5,460 এটা মার্কেট পার করতে পারবে না। কালার ব্লকে বাধা, একদম পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া যায় কালার ব্লক দিয়ে। তো আমরা কালার ব্লক শিখবো। আমরা আমরা এখানে ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা মেলবন্ধন, এটা দেখবো। আমরা একটা কমপ্লিট প্যাকেজ শিখবো, এবং আশা করছি ইনশাআল্লাহ ট্রেনিং শেষে মার্কেট সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আল্লাহ যদি রহম করেন। আমরা অন্য দৃষ্টিতে মার্কেটকে দেখবো, ব্যবসাটি যে খুব সহজ সেইটা আমরা দেখবো ইনশাআল্লাহ এই ট্রেনিং শেষে। তো আপনাদেরকে যদি করতে চান ট্রেনিং, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলো, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারবেন। আজকে এ পর্যন্তই থাকলো, ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।